হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দীর্ঘ এক সপ্তাহ বান্দরবান জেলার থানচিতে আমরা অবস্থান করে আজ আমরা চলে যাচ্ছি থানচি থেকে ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় এবং বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত রাস্তা ডিম পাহাড়। এই ডিম পাহাড়টি মূলত থানচি এবং আলীকদম এই দুই উপজেলার মাঝামাঝিতে অবস্থিত। এই দুই উপজেলার মাঝামাঝিতে এই পাহাড়টি অবস্থিত বিধায় এটা মূলত দুই উপজেলার মাঝখানে সীমানা প্রাচীর হিসেবে দাঁড়িয়ে রয়েছে। পাহাড়টি দেখতে ডিমের মতো হওয়ায় স্থানীয়রা এই পাহাড়টিকে নামকরণ করেছে ডিম পাহাড় নামে। আমরা যারা বান্দরবনকে এক্সপ্লোর করতে চাই, আমরা মূলত এই রাস্তাটি হচ্ছে আমাদের একটা স্বপ্নের মতো রাস্তা। আমরা মূলত বাইক নিয়ে সবাই এই রাস্তাটির ধরে যাতায়াত করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নিজেও বহুবার এই রাস্তায় বাইক ধরে এসেছি। আজ তাই আপনাদেরকে প্রাইভেট কার যোগে এই রাস্তাটি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আমরা বর্তমানে এই মুহূর্তে ডিম পাহাড়ের একদম পাদদেশে রয়েছি। এই রাস্তাটি দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রাস্তা, যা বাংলাদেশের বান্দরবন জেলার থানচি থেকে আলীকদম যাওয়ার পথে অবস্থিত। আমরা জানি যে আলীকদম হচ্ছে বান্দরবন জেলার একটি অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটা উপজেলা। আলীকদম থেকেই মূলত ক্রিস্তং, রুংরাং, থানকোয়াইন, পালনকোয়াইন এবং আরও অসংখ্য পর্যটন স্পটে যাওয়ার আমাদের যেই যাত্রাপথ বা আমরা যে রাস্তা ধরে নর্মালি এই পর্যটন স্পটগুলোতে যাই, সেগুলি মূলত এই আলীকদমে অবস্থিত। বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের জন্য বর্তমানে এই রাস্তাটি হচ্ছে সর্বোচ্চ আকর্ষণীয় একটি রাস্তা। আমরা এখন বান্দরবন জেলার থানচি থেকে আলীকদমের উদ্দেশ্যে রওনা করেছি। আমরা সামনে আলীকদম পার হয়ে লামা হয়ে চকরিয়া হয়ে তারপর আমরা কক্সবাজার চলে যাব। আমাদের লম্বা সফরে আমরা মোটামুটি 7 দিনের উপরে ছিলাম। থানচি, নাফাকুম, আমিয়াখুম, রামাক্রি বিভিন্ন জায়গায় আমরা নাইট স্টে করেছি এবং বলা বাহুল্য যে আমরা বান্দরবনের থানচিতে আমাদের ব্যক্তিগত গাড়িটি রেখে আমরা বিভিন্ন জায়গায় নাইট স্টে করেছি এবং বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আমরা প্রাইভেট কার যোগে যখন এই ডিম পাহাড়কে কেন্দ্র করে ডিম পাহাড় হয়ে আমরা আলীকদমের দিকে যাচ্ছিলাম, আসলে যারা এই রাস্তাতে এখনও আসেননি তারা আসলে চিন্তাও করতে পারবেন না যে রাস্তাটি কী পরিমাণ আঁকাবাঁকা এবং উঁচু। এমনও কিছু জায়গা রয়েছে যেখান থেকে আসলে গাড়ির সামনে কী রয়েছে তা কিছুই বোঝা যায় না। নর্মালি মনে হয় যেন আমরা শূন্যের উপর বেশি বেড়াচ্ছি। এই যে আমার সামনে দেখেন, আকাশ মনে হচ্ছে আমাদের পাহাড় আমাদের গাড়িকে ছুঁয়ে ফেলেছে। জাস্ট এই মুহূর্তে আমরা সামনে শুধু আকাশটা মনে হচ্ছে যে আমরা আকাশের উপরে বেশি বেড়াচ্ছি মেঘের মধ্য দিয়ে। তো আপনারা যারা এই রাস্তা ধরে এখনও আসেননি, আমি আপনাদেরকে যে রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে একবার হলেও এই রাস্তাটিকে এক্সপ্লোর করুন এবং আপনারা আপনাদের মনের খায়েশ মিটিয়ে এই রাস্তাতে ভ্রমণ করুন। এই রাস্তা ধরে যদি একবার আপনারা ভ্রমণ করেন, আমি নিশ্চিত যে আপনারা আপনাদের সারা জীবনের ভ্রমণ ক্লান্তি ভুলে যাবেন। এই রাস্তাটি